প্রেম সে বলো রাধা রানী কি। আপনারা কেউ কেউ ভাবছিলেন একটা কথা বলবেন বলে হয়তো বলেননি সাহস করে, আমি বলে দিচ্ছি। বলে বাবা তোমাকে মালাটা আমরা নিয়ে আসলাম, তুমি মালাটা কেন পরলে না? আমি জানি আপনারা ঢেকুর তুলবেন, যারা মূলো খায় তারা মূলার ঢেকুরই তোলে সবসময় জন্য। আমি বলে দিয়ে যাই, চৈতন্য চরিতামৃত দর্শন করবেন, কি লেখা আছে যে যদি প্রচারক তুমি হও তাহলে তোমাকে আগে আচার রাখতে হবে। তুমি যদি আচারিয়া না হও তুমি শিল্পী হবে, তুমি বৈষ্ণবের চরণ কখনো পাবে না। মালা পরলে যদি বড় কীর্তনীয় হওয়া যেত তাহলে তো সকলে মালা পরেই ঘুরত। ভালো পোশাক পরলে যদি সকলে ভদ্রলোক হয়ে যেত তাহলে তো আর স্কুলে পাঠশালায় কেউ যেত না, তাহলে ভালো পোশাক পরে নিত। নিত্যানন্দ প্রভু বলেছে যদি বড় হতে চাস আরো নিচু হয়ে, আর নিচু গাছটা যখন ছাগল বেশি করে খাবে তখনই আমার নিমাই চাঁদ ওই গাছটাকে জড়িয়ে ধরে বেড়া রূপে। আর গৌর কৃপা হয়ে যাওয়া মানে তুই ব্রজে চলে যাবি, আর ব্রজে চলে যাওয়া মানে রাধা গোবিন্দকে পাবি। বলো এর চেয়ে আর সোনাদানার প্রতি লোভ লালসা করা দরকার? এই মালা মালার অনেক কথা আছে, একটু বলে যাই মালার কথাটা। বলবো বলবো এইবার দেখো, ছোট ছোট বেটা ছোট ছোট করে। তখন যুবক ছিলাম তখন তোদের অনেক টন সাউন্ড টাউন, চুপচাপ বসে থাকে না, আমি একটু টুকটুক করে বলে যাই। বুড়ো হয়ে যাচ্ছি আর কি, বুড়ো চলবে নাকি? যেটুকু চলে চলেছে, চলো। এখন হয়েছে কি জানেন, এখন রাধারানী মালা নিয়ে যাচ্ছে গোবিন্দকে পরাবে বলে। লীলাটির নাম হচ্ছে কাক মাল্যমান। ভালো করে শুনবেন, যার যেমন ভাব তারই তেমন লাভ। এখন রাধারানী মালা নিয়ে গেছে গোবিন্দকে পরাবে। এখন মালা নিয়ে গেছে যখন যায়, ওরে সিধা মেরি সনে খেলে সখা গনে বধু আমার কালো সোনা। অবস্থিত মেরি সিধা মেরি সনে খেলছে কে? কালো সোনা। কালো সোনা মানে কৃষ্ণ। আর বৃন্দাবনে একমাত্র কালো সোনা বলে ডাকতো কে? রাধা বিনোদিনী। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। আপনার অষ্টতর শত নাম খুলে দেখবেন লেখা আছে। হ্যাঁ কি গো মা, ভুল বলছি? তাহলে কালো সোনা, আপনারা সোনাকে লাল ভাবেন, কিন্তু না, বলে কালোটা আছে বলে জগৎটা আলো আছে। আরে অন্ধকার যদি না থাকতো তাহলে লাইট গুলো কেউ জ্বালাতো না। দিনের বেলায় লাইটটা জ্বালাবেন, তবে এই হেডলাইট যদি সূর্যের মুখে মারেন না, সূর্যের চোখ অন্ধ হবে। আপনারা কেউ ভগবানের চোখে লাইট মারবেন কি? সূর্যের চোখে লাইট মারলে সূর্যের চোখ অন্ধ হবে, তো অন্ধ হয়ে যাবে একদম। আমরা মানুষ বলে সহ্য করে নিচ্ছি, আর কেবলমাত্র এসছি বাবা গাইতে হবে, নাহলে আপনার পয়সা দেবেন না বলে তাই গাইছি। লাইট থাকুক আর যা থাকুক, আমাদের চোখ খারাপ হোক যাই হোক না কেন, আমাদের পেটটা বাঁচানোর জন্য এসছে। কি এই লাইট যদি সূর্যের চোখে লাগে কি হবে? দুম করে সূর্য পড়বে, আর পড়ে গেলেই পৃথিবী ধ্বংস হবে। বলে না রে খোকা, এর চেয়ে আরো একটা লাইট ঘোরে, সে যে জ্যোতি, সেও সূর্যের দিকে যেতে পারে না, মানে এতটা তার লেদ নেই। তাই এখানে শ্লোক বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ নাই সেখানে মায়া আছে, এখানে অন্ধকারে সূর্য নাই কিন্তু কৃষ্ণ আছে। নিতাই গৌর হরি বল। সর্বময় কৃষ্ণ। কৃষ্ণ কোথায় নেই বলতে পারো? সর্বময় কৃষ্ণ। দেখো এখন রাধারানী মালাটা নিয়ে দাঁড়িয়েছে পরাবে, গোবিন্দ ইশারা করে বলে দিল দাদা আছে। প্রেম করা কি সবার সঙ্গে হয়? মানে ওইখানে রেখে দিয়ে পলাশ পাতার ভিতরে ঠোঙা করে রেখে দিয়ে চলে যাও, আমি ঠিক সময় পরে নেব। চম্পক বরণী রাধা চম্পক ফুলের মালা গেঁথে নিয়ে এসেছে, এখন পলাশ ঠোঙা করে পলাশের ঠোঙার ভেতরে মালাটা রেখে দিয়ে চলে গেছে। ওপরে একটা কাক ছিল, কাক বলে কানাই তুমি প্রতিদিন খাও না, আজকে তোমাকে আমি খাওয়াচ্ছি। এই বলে সেই মালাটি ঠোঙাটি নিয়ে ঠোঁটে করে নিয়ে উড়তে উড়তে যাচ্ছে। ঠোঙা তোর ভালো করে বানানো নেই, মালা এখন নিচে পড়ে গেছে। সেই পথে নীতি চলে গতাগতি, চন্দ্রা বলি হায়, যে জীবনে মালা গাঁথতে পারেনি গো সখী, পথে পাইল সুন্দর মালা তাই। আর মালাটি তুলিয়া মনে মনে ভাবিল এই মালা আমার বধুর গলায় দেব, বধুর গলায় দেব। চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বলো। এবার রাধারানী তো জল নিয়ে চলছে, যেন গাগরি বরণে চলে রাধা,
কাগজি ভরনে চলে রাধা রানী, কাগজি ভরনে চলে রাধা রানী। আর গাগরি ভরণী চলে রাধা রানী। হৃদয়ে গেথেছে মালা, হৃদয়ে গেথেছে মালা, যেন শ্যাম সোহাগিনী। কাগজি ভরনে চলে রাধা রানী। আর গাগরি ভরণী চলে রাধা রানী। আদা শুধু বাজি রাখো। উতলিয়া মন নিয়ে কেন চলে ধার, কদম্বেরি ডালে কানায় বাঁশরি বাজায়। উতলিয়া উতলিয়া মন নিয়ে, উতলিয়া মন নিয়ে কেন চলে ধার, কদম্বেরি ডালে কানায় যেন বাঁশরি বাজায়। আজ না জানিয়া বেগে চলে ওরে, না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী। কেন গাগরি ভরণী চলে রাধা রানী। গাগরি ভরণী চলে রাধা রানী। বাজায় বাঁশরি আগা কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী মুখী। বাজায় বাঁশরি, বাজায় বাঁশরি আগা কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী মুখী। আবার না জানিয়া বেগে চল, আজ না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী। কাগজি ভরনে চলে রাধা রানী। গাগরি ভরণী চলে রাধা রানী। গাগরি ভরণী চলে রাধা রানী। ডালে বসে কাকা করছে, আর কাকা শব্দ শুনে সব কাক এক জায়গায় হয়েছে। তার বাচ্চাগুলো খাবে বলে মা খাওয়ার এনেছে। বোকা কাক, ঠোঙা থেকে তো খাবার পড়ে গেছে, আর চন্দ্রাবলী মালা নিয়ে যাচ্ছে। খোপা ঠুকিয়ে ঠুকিয়ে দেখে কিচ্ছু নাই। কাক তখন বলে আমার খাবারটা কোথায় পড়ে গেছে। আর ওই যে মালা নিয়ে যাচ্ছে, অমনি বারান্দা থেকে রাধারানী দেখে নিয়েছে যে আমি যে মালাটা আমার বন্ধুর জন্য গাঁথলাম আমার বধূকে পরাবো বলে, সেই মালা চন্দ্রার কাছে এলো কি করে। রাধারানী মান করেছিল এই মালা দেখে। তাই মালা যদি ভালো করে পরবি, আগে গোবিন্দকে পরা, আগে ভক্তকে পরা, তা নাহলে মালাটা তো তোর বৃথা হয়ে যাবে রে। তাই নিজে যদি মালা পরে নি, ভক্তকে ছোট করা হয়। তাছাড়া হয়তো কমিটি খুব দুর্লভ, সে পারে না সবার জন্য মালা আনতে, সে হয়তো কীর্তনের জন্য একখানা মালা এনেছে। কি যিনি মালাটা পরাতে আসছেন, তিনিও মনে মনে হয়তো অনুকল্পনা করছে, কীর্তনে যদি হয়েছে বলে কত সুন্দর মালা পড়ছে, আমি যদি কীর্তনে হতাম গো, একটা মালা পরতে পারতাম, তাহলে আমি তো সারাক্ষণই পরে বেড়াচ্ছি। ওই মালাটা যদি উনাকে দিই, আমি উনাকে দিইনি গো, আমার ভগবানকে দিলাম। শুধু এখানে নয় বাবা, আমি কোনো জায়গায় মালা গলাতে নিই না। কেন জানেন? মালা জ্বালা দেয় বলে আমি নিই না। জীবনে যখন রাজবৈভবের একটু মালা পেলাম না, এই চিন্ময় মালা পরে আর আমার কোনো দরকার নেই। নিজ প্রেক্ষে যিনি নিজেকে ক্ষুদ্র মনে করে অপরকে স্নেহের হাত বাড়িয়ে দিতে পারে, সেই হয় হরিনাম করার উপযুক্ত অধিকারী। তারা কষ্ট করেছে গো। আমরা তো 3 ঘন্টা ডিউটি করি, ঘুরে ঘুরে নিয়ে পালিয়ে যাই, কিন্তু যারা 5 বাড়ি গিয়ে ভিক্ষা করে, কেউ দেয় চাল, কেউ দেয় ডাল, কেউ দেয় কত গাল। আরে রাধে রাধে, এই বুকে যন্ত্রণা নিয়ে যে ছুটে আসে হরিসভা করার জন্য, আমাদের মতো কীর্তনিয়া তাদের আর দেওয়ার কি আছে? কপটা চোখের জল আছে, তাদেরকে উৎসর্গ করা। সদ্যে মান্না দিয়ে বলেছিল না, কপটা চোখের জল
ফেলেছো যে তুমি ভালোবাসবে। তাই ভালোবাসতে গেলে এই অঞ্জলির মালাখানি দিয়ে তাদেরকে ভালোবাসতে হবে। চলো একটু একটু করে এগোই বাবা। তাই এই সেই মালার গল্প বাবা, আরো অনেক গল্প আছে, সময় খুবই স্বল্প, তাহলে আর লীলা হবে না, তাহলে থেকে যাবে। চলো গুটি গুটি করে এখন জল খেয়ে বাঁকে করে পুতুল নিয়ে ফেরিওয়ালা চলে গেল। আর পুতুল তো একে একে করে বিক্রি হয়নি, তাই জ্বালা বেরিয়ায় হরিবাসর হচ্ছে বলে পুতুল ফেরিওয়ালা কি খাচ্ছে গো? কি গো নামটা কি বলতে পারেন না? বোকা দল। আরে না বোকা না, তোমরা চালাক, আমি বোকা। বিড়ি খাচ্ছে, পুতুল তো সব বিক্রি হয়ে গেছে, আবার পুতুল এনেছে কেন? না জ্বালা বেজার মাঠে হরি নাম হয়, আর এখানে যদি যাই কত দেশের মানুষ আইছে, আর যদি 5টা পুতুল বিক্রি হয় ওভার ডিউটিটা লাভ হইবা। স্ত্রীর ভাত রান্না করতে করতে আমার তো পুতুল বিক্রি হবে। এক কীর্তনিয়া গেল আর এক কীর্তনিয়া আছে, ওই সময় সকলে বাইরের দিকে যাবে আর পুতুলের দিকে লোভ হবে যদি হয় 10টা টাকা। সুযোগের সন্ধানে সবাই থাকে, এই জীবনের খাতার পাতায় মানুষ করে ভুল, ভুল আর ভুল, সুযোগের সন্ধানে মানুষ বেশি করে ভুল, ভুল শুধু ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লিখি সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। সকলে যাচ্ছে পুতুল কিনছে, পুতুল ভালো বিক্রি হলো, বিড়ি খাচ্ছে আর পুতুল বিক্রি হয়ে গেছে। এখন পুতুল বিক্রির শেষে যখন হরিনাম সরে গেলে আপনারা সবাই বাড়ি ফিরে যাবেন, তো ঠিক তেমনি ও তেমনি খালি বাঁকে করে নিয়ে ভাবছে কতগুলো পুতুল নিয়েছিলাম, কত টাকা হচ্ছে, হিসাব করতে করতে যাচ্ছে। আর কে যেন দই বানিয়ে বলছে, এই হারাধন, এই মনে রাখ, এখান থেকে পুতুল কিনে বিক্রি করি 1 টাকা পাস, যদি বেশি টাকা লাভ পায় ধর্মতলায় যাও, ধর্মতলায় অনেক কম টাকায় পুতুল পাবি। চমকে উঠলো, কে 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 তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো আজও তাই শুনে যাও, আমি বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি কাছে যাচ্ছ তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে নির্জালা, চোখের দেখা আমি যে
কথা বলো তাই শুনে যায়। ওরে যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাত না আর বলবো না, থাক। নাকি এখানে থাক। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধ্যা। যে কথা বলো আজ তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি তাই গৌর হরিবল হরিবল। কাছে যাচ্ছো তবু জানি না যাচ্ছো কোনখানে। কে তুমি কাছে যাচ্ছো তবু জানি না যাচ্ছো কোনখানে। জানি না যাচ্ছো বলো তো, কোনখানে। সদানন্দ সদানন্দ, সময় আছে, আমাকে ভালো করে ডাক, নিশ্চয়ই আমি তোর পুত্র হয়ে যাব। চমকে উঠলেন সদানন্দ। এক ভগবান দুজনকে সাড়া দিলেন। ভাগ্যের চক্রের কাঠি ফিরে গেল। একদিকে আছে হারাধন, একদিকে সদানন্দ। হারাধন বলছে, কে তুমি? আমি তো তোমায় দেখতে পাইনি গো। সারাক্ষণ পুতুল বিক্রি করার আগে আমি আমার ভগবানকে প্রণাম করে বেরোই। তুমি আমায় বলে দাও না গো, কোন ধর্মতলায় গেলে আমি পুতুল কম দামে পাবো? ধর্মতলার পথটাই আমায় দাও না গো বলে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। আমি সারা জীবন চললাম দয়াল উল্টো ডাঙার পথে ধরি। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। আমি নীতি নীতি যাই গো চলি মানিক তলা দিয়ে। ওরে পথের ধারে আছে মানিক, একবার চোখে দেখলাম। প্রতিদিন ধর্মতলায় যেতে গেলে কিন্তু উল্টো ডাঙার পথ দিয়ে মানিকতলা, মানিকতলা দিয়ে ধর্মতলা। বলে কি করে? আগে তো ধর্মতলা পড়বে বাবা উল্টো ডাঙার গায়ে, তুমি মানিকতলা বলছো কেন? কারণ আমার বাড়ি তো মানিকতলা, আমি তো জানি। ওই মানিকতলার ওই ধর্মতলার কথা আমি বলিনি। শোনো তাহলে, আসল ধর্মতলা হচ্ছে বাবা মার চরণ কমল। আমরা যে যেখানে যাই না কেন বাবা মাকে যদি একটু প্রণাম করি, হরি বল। এই ধর্মতলার মতো ধর্মতলা আর হয় না। কারণ ধর্মতলা ছিল বলে আজকে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। সভ্যতার আগুনে মা তার জীবনটাকে নষ্ট করে একটা সন্তানের জন্য কত জীবন ক্ষতি করেছে। বাবা আমাকে পালন করার জন্য এই রৌদ্রুতে কত কষ্ট করে দুটো টাকা এনে মায়ের হাতে দিয়েছে। পারবো আমরা কেউ সেই বাবা মার ঋণ পরিশোধ করে দিতে?
কি গো, কেউ পারবো? বলুন না, এখানে অনেকে চাকরি করেন, অনেকে ইঞ্জিনিয়ার আছেন হয়তো, কিন্তু পারবো কোনোদিন বাবা মার ঋণ পরিশোধ করতে? এ জীবনে চলে গেলেও পারবো না। আরে যদি কেউ বলি যে আমার গায়ের চামড়াটা তুলে মায়ের পায়ের জুতো বানিয়ে দেব, এ চামড়াটাও তো তোমার নয়, এ চামড়াটাও তো মায়ের। এখনই পরীক্ষা করে দেখুন না, মানুষকে প্রথমে মারলেই মানুষ মা গো বলে, এই চামড়াটাও তো মা, আর মাংসটা হচ্ছে ঈশ্বর, আর হাড় হচ্ছে বাবা। তাই যখন মানুষের হাড় ভেঙে যায়, বাবা মরে গেলাম গো বলে কাঁদে। তাহলে দেহটা তো তিনজনের, আমার তো কিছু নেই, এরা কৃপা করে আমার কাছে আছে বলে তাই এই ধর্মতলা অহংকার। হরি বল, হরি বল। প্রতিদিন চলে যায় সীমানার পরিক্রাম্পে মানুষের জীবনে জীবনে কাঠি কাটে। আজকে 100 বছর পরমায়ু নিয়ে সারা জীবন উল্টো ডাঙার পথ দিয়ে চললাম। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম বলেছিলাম ভগবানকে, তুমি আমায় নয়ন দাও, আমি তোমায় দেখবো, তুমি আমায় কর্ণ দাও, আমি তোমার নাম শুনবো, তুমি আমায় বদন দাও, তোমার গুণ কথা বলবো, তুমি আমায় নাসিকা দাও, তোমার সুচন্দনের ঘ্রাণ নেব, তুমি আমায় চরণ দাও, যেখানে হরিনাম হবে হেঁটে হেঁটে যাব। আর জন্ম হওয়ার পরেই তো আমরা সবাই ভুলে গেলাম। দেখো কুরুক্ষেত্রের রণযুদ্ধে যখন দাদুকে মারতে হবে, পিতামহকে মারতে হবে, পার্থ এই দৃশ্য দেখার পরে বাসুদেবের রথ থেকে নেমে পালিয়ে যাচ্ছে। আর যেতে যেতে দেখতে পেল একটা বড় সরোবর, সরোবরে কত সুন্দর জল, আর তৃষ্ণার্তু পার্থ জল খেতে দেখে কত পোকা। এই জল মানুষ খায় নাকি? না বাবা, আমার পিপাসা লেগেছে, লাগুক। কুকুর একটা দেখলো পুকুরের পাড়ে একটা গলিত সব দেহ পড়ে আছে, আর ওই সব দেহটার কাছে গিয়ে ঘ্রাণ নিচ্ছে। প্রথমে চরণে নিল, তারপরে কোটি দেশে নিল, সারা শরীরটাই নিল, হাতে নিল, কানে নিল, চোখে নিল, মুখে নিল, নাসিকায় নিল। শেষে কুকুরটা জলে ঝাঁপ দিয়ে স্নান করে পালিয়ে যাচ্ছে। আর তখন অর্জুন ওই কুকুরটাকে বলেছিল, সত্যি তুই একটা মূর্খ, আজকে আমরাও দুটো খাওয়ার জন্য, একটু সংসার ফিরিয়ে পাওয়ার জন্য, সুখের জন্য আজকে আমিও যুদ্ধক্ষেত্রে রণ হয়েছি, আর তুই সকালে বেলায় খাবার পেয়ে ফেলে চলে যাচ্ছিস। ছি 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 ছি। কুকুরটা তখন ঘেউ ঘেউ করলো, কুকুর ঘেউ ঘেউ করলো। তখন অর্জুন তখন জানতে পেরে ভাবলো যে আমি যে কিছু কথা বললাম, ও তাহলে প্রতি উত্তরে বুঝে কিছু বললো, কিন্তু যে ভাষাটা আমি বুঝতে পারলাম না, তাহলে আমি যদি কথা না বুঝতে পারি তাহলে আমি আর কি জানবো। তখনই কুকুরকে আশীর্বাদ করলো, আমি তোমাকে দিব্য জ্ঞান দিলাম, আমি যেমন সুন্দর করে কথা বলতে পারলাম, তুমি তেমনি আমার আশীর্বাদে সুন্দর করে কথা বলতে পারবে। তুমি ঘেউ ঘেউ করে না বলে বলো তুমি কি বলতে চাইছো। সাধু 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 সাধু। জয় জয় রাধে। কুকুরটা তখন বলছে, এ পার্থ, আমি তো মূর্খ। বলি তোমার মূর্খ তো, আর আমি মহামূর্খ নয়। তবে রে মেরে ফেলবো একদম। বড় পাথর তুলেছে, মারবে কুকুরকে। তখন কুকুর আবার কি বলছে জানো, যদি কারোর কেটে যায় আমার কাছে একটা ঔষধ আছে, আপনার নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ব্লাড বন্ধ হয়ে যাবে। যদি কেটে যায় একটু চুন আর একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ি, পারলে একটু বিচিং দিয়ে দেবে, একদম রক্ত বন্ধ হয়ে যাবে। আরে না, কোনোদিন লাগাবে না, এটা সত্য কথা না, মিথ্যে কথা। মানে কেটে গেলে মানুষের উপশম করতে হয় কোনো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে, এ আরো বেশি করে লবণ দিচ্ছে। বলে তুমি যদি এত বড় বীর, তাহলে ভয়ে কেন কুরুক্ষেত্র থেকে পালিয়ে এসেছো? কুকুর বলে, আমি যে ভয়ে পালিয়েছি, অর্জুন ভাবছে যে আমি যে ভয়ে পালিয়েছি ও জানলো কি করে। এই কুকুর,
তোকে মেরে আমি তোর মুখ ফাটিয়ে দেবো, চল আমার বন্ধুর কাছে চল, এর বিচার হবে। কুকুর বলে চলো। এই বলে কুকুর গেছে কৃষ্ণের কাছে, আর অর্জুনে গেছে কৃষ্ণের কাছে। ওই যে বন্ধু, বন্ধু দেখো দেখো সখা, ওই কুকুরটা সাধারণ কুকুর আমাকে মহামূর্খ বলেছে, এই তো বড় অপরাধ। এই কুকুর তুমি জানো, তীর দিয়ে মেরে ফেলবো। কুকুর বলছে গরু গোবিন্দ বাসুদেব তুমি আমার কথাটা একটু শোনো। হ্যাঁ বলো তুমি কি বলছো বলো, তোমার যত বড় মুখ নেই তত বড় কথা, তুমি আমার বন্ধুকে মহামূর্খ বলবে, এত বড় স্পর্ধা তোমার। কুকুর বলছে প্রভু আমি বলিনি, তারপর নয় তুমি আমাকে মারবে না, বলো। কুকুর বলছে প্রভু আমি কি কেউ কাউকে এমনি এমনি গালি দেয়? বলছে না, তোমার বন্ধু আগে কি বলেছে জিজ্ঞাসা করো। পার্থ তুমি কিছু বলেছো? হ্যাঁ সকা আমি একটু বলে ফেলেছি। কি বলেছো তুমি বলো। না ও সকালবেলায় খাবার না পেয়ে পালিয়ে যাচ্ছে বলে আমি ওকে মূর্খ বলেছিলাম, তার প্রতি উত্তরে আমাকে মহামূর্খ বলেছে। তুমি ওকে মহামূর্খ বললে কেন, আর তুমি ওকে মূর্খ বললে কেন? বাহ। পার্থ তখন বলছে প্রভু বাসুদেব দেখো, ও সকালবেলায় যেমন তুমি আমাকে এই যুদ্ধক্ষেত্রে কেন এনেছো? আমাকে সুখ পাইয়ে দেওয়ার জন্য। এই পেটটা আছে বলে আমরা ছুটে বেড়াই, নাকি ভুল বললাম? পেট যদি ভগবান আমাদের না দিত তাহলে কি আমরা ছুটতাম? আমি না নদিয়া থেকে আসতাম আর আপনারা না নদিয়া ছুটে যেতেন আমাকে বুক করতে, কি ঠিক না ভুল? প্রত্যেকে তাহলে আপনাদের খিদাটা কি না অজানা সম্পদকে জানা, আর আমার সম্পদ হচ্ছে আপনাদের জানিয়ে দিয়ে কিছু অর্থ নিয়ে আমি আমার আশ্রম চালাবো, এই তো নাকি বাবা? এর চেয়ে তার দুটো কথা কিছু নেই। তাহলে তুমি সকালবেলায় খাবার পেয়ে না খেয়েছে বলে আমি ওকে মূর্খ বলেছি? বলি হ্যাঁ গো কুকুর তুমি ওকে মহামূর্খ বললে কেন? না প্রভু আমি ওকে মহামূর্খ বললাম কেন জানো? আরে কেন খাইনি ওটা তো ও জানেনি। বলে কেন? অদীক্ষা জীবন শূন্য, শ্লোক দেখা যাবে, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। যারা অদীক্ষা তাদের কোনো দাম নাই, তাদের হাতে দীক্ষিত মানুষকে সেবা করতে নেই। অদীক্ষা জীবন শূন্য, যদি কোনো সংখ্যা না থাকে যতই শূন্য দাও না কেন তার কোনো মূল্য নাই। 1000টা শূন্য আর যদি একটা সংখ্যা আগের দিকে না থাকে, শূন্যের বাম পাশে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে শূন্যের কোনো দাম আছে? শুধু একটা সংখ্যা বসে দাও এতগুলো শূন্যের দাম হয়ে যাবে। তাই ঠিক তেমনি যারা দীক্ষা নেয় না তাদের জীবনটা শূন্য, আর ওই সংখ্যা হচ্ছেন গুরুদেব। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবস্য দ্বিতীয় জন্ম লভ্যতে। তাই গুরুদেবে দীক্ষা দিল, আর দীক্ষা দেয় এই কারণে তোমাদের জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এখন ওই মানুষটা তো দীক্ষা নেয়নি, আর ওই মানুষটার প্রথমে আমি গেলাম চরণে, কোনোদিন তীর্থ পর্যটন করেনি, তাহলে আমি ওই চরণটা কি করে খাবো? বাহ। পার্থ শুনেই চমকে গেল প্রথমে, প্রভু ও কোনোদিন হরি মন্দিরের কাছে এসে গড়াগড়ি দেয়নি, এই দেহটাকে আমি খেতে পারিনি। বাহ। প্রভু হাতে মানুষকে খুন খারাপি করেছে, কোনোদিন দান ধ্যান করেনি। প্রভু গো এই দুটো নয়ন দিয়ে শুধু নোংরা নোংরা ছবি ফিল্ম দেখেছে, কখনো কখনো তোমাকে দেখেনি। এই মুখে নোংরা কথা বলেছে, কখনো গোবিন্দ নাম বলেনি। গৌর হরিবল হরিবল। এই নাসিকাতে পেঁয়াজ রসুনের ঘ্রাণ নিয়েছে, কখনো সুচন্দনের ঘ্রাণ নেয়নি। এই মাথাটা কখনো নোয়াইনি কারোর চরণে। গোবিন্দ তুমি আমায় বলো বাসুদেব আমি কেন এই দেহটা খাবো? তাই অপবিত্র দেহটা স্পর্শ করেছি বলে, আমার দেহটা অপবিত্র হয়েছে বলে, তাই আমি গঙ্গায় নেমে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ সর্ব পাপ হর করি। তাই আমি না খেয়ে পালিয়ে যাচ্ছি, আর তোমার বন্ধু পার্থ আমাকে মহামূর্খ বলল। তুমি ওকে মহামূর্খ বললে কেন কুকুর? প্রভু গো যার কাছে গঙ্গার জন্ম
আজকে আপনারা ছুটে এসেছেন কৃষ্ণ নাম শুনে, যদি কৃষ্ণ একটু কৃপা করে। হরি বল। কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হরি নাম শোনার জন্য। প্রভু, তোমার চরণ পাওয়ার জন্য মুনি ঋষি তপস্যা করে পায় না। আরে যেই চরণের ঘাম বিন্দু থেকে গঙ্গার জন্ম, ও আসল গঙ্গায় স্নান না করে ও নকল গঙ্গায় গেছে চান করতে। তাই আমি ওকে মহামূর্খ বলেছিলাম। এতে যদি আমার অপরাধ থাকে, তুমি আমায় বাঁধ দিয়ে আমার দেহটাকে বিদীর্ণ করে দাও। পার্থ ছুটে এসে চরণ জড়িয়ে ধরে বলছে, কে তুমি? আমাকে একবার পরিচয় দাও। পুত্রের ধ্যান ভাঙাবার জন্য স্বয়ং ইন্দ্র কুকুর রূপ হয়ে পুত্রের পাপটাকে মোচন করার জন্য ছুটে গিয়েছিলেন। আর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে বলছে, আমার কি আর মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহিনী প্রাণে চোখ মিলেছি, বাহিনী প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এই বিষয়ে বলো রাধা রানী জয়। ঠিকই তদ্রূপী যখন দৈব বানিয়ে বলল, তুমি ধর্মতলায় যাও, অল্প টাকায় পুতুল পাবে, বেশি টাকা লাভ করবে, আর বেশি টাকা হয়ে গেলে কখনো তুমি আমাকে ভুলে যেও না। বাড়ি এলো হারাধন, আর বাড়ি এসে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি দুটো আমাকে সেবা দাও, আমি অন্য জায়গায় যাব আজকে। বলি, কোথায় গো? আমি আর কেরালা যাব না পুতুল কিনতে, আমি যাব ধর্মতলা। যিনারা এসেছেন বা যিনারা আসবেন মনে করছেন সময় খুবই স্বল্প, আমি সবার চরণ কমলে প্রণাম জানাই। ভগবান ভগবান বলে ডাকলে কবে পাবেন তার ঠিকানা নাই। আসল ভগবান বাড়িতে আছে, যদি একটু তাদের সেবা করেন আসল ভগবানই খুশি হবে। আসল ভগবান হচ্ছেন বাবা মা, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। নাহলে তুই যতই বৃন্দাবন যা আর যতই তুই নামের বেলা জপ কর, হবে না গো, হবে না রে। ভেবে দেখ মন পাখি, ওর জন্মভূমি মায়ের কাছে, তোর দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্ম দুঃখী মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মোর পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সবই হবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে দেনা